দিদি 6ই ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদ শিলান্যাসের হুঙ্কার দিয়েছেন হুমায়ুন কবির। বাধা দিলে আমরা তৈরি আছি, মুসলিম ভোটে সরকার গঠন হয়েছে, আরএসএস এর দালালি চলবে না, হুমায়ুন কবির বলছেন। হুমায়ুন কবির নিজের বক্তব্য পেশ করেছেন, নিজের মতন করে বলেছেন উনি একজন টিএমসির বিধায়ক এবং সেখানে উনি যেটা তার ব্যক্তিগত মতামত যে তিনি আরএসএস দালালি চান না, কিন্তু আমরা আমার সর্বধর্মের আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বধর্মকে নিয়ে উনি চলেন এবং সেই একটা দৃষ্টান্তমূলক যে আমাদের রাজনীতি পরিবেশ এবং তার আবহাওয়া সারা পশ্চিমবঙ্গে রয়েছে, যেখানে সর্বধর্ম নির্বিশেষে মানুষ নিরাপত্তায় বেষ্টিত আছেন। সেখানে উনি নিজের কি বক্তব্য, নিজের কি ভাবনা সেটা উনি ব্যক্ত করতেই পারেন, কেন এটা একটা গণতান্ত্রিক দেশ। দিদি, একের পর এক বিষয়ে হুমায়ুন কবিরের যে বিতর্কিত মন্তব্য তা নিয়ে প্রায় দলের মধ্যেই কিন্তু অস্বস্তি তৈরি হচ্ছে। দেখো, হুমায়ুন কবির কি বক্তব্য পেশ করতে চান, ওনার কি ভাবনা, ওনার কি অভিব্যক্তি এবং ওনার যে নিজস্ব যে বক্তব্য সেটা আমাদের পার্টির সুপ্রিমো তারা সেভাবে তারা বুঝছেন এবং তার অবজারভেশনে রয়েছেন এবং সেটা পার্টির একান্ত সিদ্ধান্ত হবে। অতএব কাকে নিয়ে সংশয়, কি নিয়ে সংশয়, এইসব অভিব্যক্তি ব্যক্ত করতে গেলে এই টিএমসি পার্টিটা অনেক বড় পার্টি, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেখানে বিরোধী আসনে আমাদের কেন্দ্রীয় সরকারের বিরোধী আসনের বড় অংশে আমাদের পার্টি সেখানে রিপ্রেজেন্ট করছে। তো কি বললো কি করলো তাতে কোনো যায় আসে না। টিএমসি পার্টি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে গড়া পার্টি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মা মাটি মানুষের নেতা এবং সর্বোপরি সর্বধর্মের সম্মেলনে আজকে আমাদের এইখানে উপবিষ্ট হয়েছে পশ্চিমবঙ্গ এবং তাতে আমাদের পশ্চিমবঙ্গবাসী খুবই নিরাপত্তায় রয়েছে, যেখানে কোনো দাঙ্গা হাঙ্গামা কিছুই নেই। দিদি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনেকবার উঠে এসেছে, নানা ভাষা নানা মত, সেই রকমই কিন্তু তৃণমূলের মধ্যেই কিন্তু ভিন্ন মত পাওয়া যাচ্ছে। এই যে হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদের যে শিলান্যাসের হুমকি বা হুঁশিয়ারি, তার মধ্যে কিন্তু বাবরি মসজিদের যে এই দিনক্ষণ ঘোষণা তার বিরোধিতা করতে দেখা যাচ্ছে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। মুসলমান ধর্মের ইনিও মুসলমান ধর্মে এবং তাদের মধ্যে তাদের যে নিজ নিজ ধর্মে তাদের ভিন্ন মত, ভিন্ন তাদের যে ভিন্ন মানসিকতা, সেগুলো তাদের যেহেতু তারা ভিন্ন লোক, তাই জন্য ভিন্ন ভিন্ন ভাবে অভিব্যক্তি হচ্ছে। এখানে কোনো পার্টি কি করতে পারে? এখানে তো তারা নিজেদের মধ্যে ভিন্ন ভিন্ন রূপে নানান রকম ভাবে তাদের বক্তব্য পেশ করছে। দিদি, একেবারে বিজেপির তরফ থেকে সরাসরি বলা হচ্ছে, যদি এই রকম ভাবে হুমায়ুন কবিরের যে দাবি বাবরি মসজিদ, বাবর একজন ভারত বিরোধী সন্ত্রাসবাদী স্বৈরাচারী সম্রাট, তার
যে তাকে ভারতে কেন প্রাধান্য দেওয়া হবে, তার কোনো স্মৃতিসৌধ বা তার নামে নতুন করে কেন কোনো মসজিদ তৈরি হবে বা কোনো ধর্মস্থান তৈরি হবে, তার সরাসরি বিরোধিতা করছে বিজেপি। সবকিছুতেই বিরোধিতা করছে, তার সে সবকিছুতেই কন্ট্রোল করছে। শবনমদি, তাহলে কি আপনারা সমর্থন করেন বাবরের মতো বাবরের মতো ভারত বিরোধী সন্ত্রাস সম্রাট বাবরের নামে নামাঙ্কিত কোনো ধর্মস্থান তৈরি হোক? দেখো, এটা সমর্থন অসমর্থন এগুলো কোনো ব্যাপারই নয়। মেন ব্যাপার হচ্ছে কি, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে আমাদের অল ইন্ডিয়া টিএমসি পার্টির সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের সর্বোপরি আমাদের যে বলতে গেলে সম্পাদক, সর্বভারতীয় সম্পাদক, এবং আমাদের যে ক্যাবিনেট মিনিস্টার আছে তারা সবাই মিলে সেইভাবে পর্যবেক্ষণ বিশ্লেষণ তারা নিশ্চয়ই করছে। যখন এটা গুরুতর বিষয় তারা নিয়ে সেটা ভাবছে এবং তাদের নিশ্চয়ই সেই পর্যবেক্ষণে রয়েছে। কিন্তু দিদি, যেখানে একেবারে আমরা ইতিহাস থেকে জেনেছি যে অত্যাচারী স্বৈরাচারী একজন সম্রাট ছিলেন বাবর, তার নামে নামাঙ্কিত নতুন করে কোনো ধর্মস্থান, সেটা কি মানা যায়, বা আপনার ব্যক্তিগত ধারণায় বা কি বলবেন, মতামত? দেখো, ব্যক্তিগত ধারণা বলতে আমরা গণতান্ত্রিক দেশে, যেখানে আমাদের কনস্টিটিউশন আছে, বাল্কিয়াস কনস্টিটিউশন অনুমতি হয়, তো সেইখানে আমাদের যে গণতন্ত্র, আমাদের মানে সব দেশের মধ্যে আমাদের ভারতবর্ষ হচ্ছে সব থেকে বড় গণতান্ত্রিক দেশ, যেখানে নির্বিশেষে যেখানে তুমি যেটা বললে নানাবিধি নানা পরিধান, আমরা সব মানুষ সব ধর্ম মিলেমিশে চাই। এখানে কেউ যদি মনে করে যে নিজে অভিব্যক্ত করবে, কিছু প্রতিষ্ঠা করে, কি করে, সেইটা এখন বিশ্লেষণ পর্যবেক্ষণে আছে। আমাদের